18 বছরের দীর্ঘ নির্বাসন, হাজারো চড়াই উত্তরায় আর কোটি ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল 25শে ডিসেম্বর স্বদেশ পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে এখন প্রস্তুত পুরো বাংলাদেশ। রাজধানী ঢাকা এখন যেন উৎসবের নগরে। আগামীকাল বৃহস্পতিবার 11টা 55 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখানে তার সাথে আসবেন তার স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান এবং তার সাথে সেখানের প্রভাবশালী কিছু নেতা সফরসঙ্গী হিসেবে আসবেন। আর বিমানবন্দরে তাকে স্বাগত জানার জন্য বিএনপির নেতাকর্মীরা এবং বিএনপি বিভাগীয় নেতাকর্মীরা, বিভাগীয় সভাপতি, সাধারণ সম্পাদক তারা সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি 300 ফিটে যেই তাকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে কিন্তু মঞ্চের আয়োজন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনই কিন্তু বর্তমানে নেতাকর্মীদের একটা ঢোল নেমে যাচ্ছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে এখনই উপস্থিত হচ্ছে। আগামীকাল তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হবে এবং তারেক রহমানকে বাস্তবে দেখতে এবং লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হবে, এরকমই ভাবছেন আসলে বিএনপি নেতাকর্মীরা। আসলে এটা হতে পারে লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের একটা সেখানে সমাগম হতে পারে। কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য এখন মানুষ প্রায় পাগলপাড়া। গ্রামগঞ্জে থেকে শহর থেকে বিভিন্ন জায়গায় মানুষ তাকে এক নজর দেখার জন্য সেখানে ছুটে এখন থেকেই আসছেন। আমরা গতকাল দেখেছি অনেক মানুষজন সেখানে অনেকভাবে অনেক সাজুগুজু করে তারা সেখানে চলে আসছে। তাদের একটাই দাবি যে তারা এক নজর সত্যিকার অর্থে তাদের নিজের চোখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখবে। এরকম ভালোবাসা কেন? তিনি কি 17 বছর এই বিদেশে থাকছেন যে কারণে ভালোবাসা জন্মেছে? এমন প্রশ্ন এখন মানুষের ভিতরে জাগে না। তিনি 17টি বছর বিদেশে থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি দলকে সুসংগঠিত করেছে, বিএনপি দলকে শক্তিশালী করে আজ পর্যন্ত তিনি নিয়ে এসেছেন। এবং তিনি আসা মানেই বিএনপির রাজনীতিক পরিবর্তন করা, বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করা এবং বাংলাদেশের আগামীর সম্ভাবনা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তার যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করা। সেটাই কিন্তু মানুষের মধ্যে এখন আমেজ, উৎসব জাগছে। যে এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট অবস্থা, বাংলাদেশের যে হানাহানি, মারামারি, বিএনপির যে দ্বারা ধানের শীষে মনোনীত হয়েছেন, ধানের শীষ যারা পেয়েছেন, প্রতীক পেয়েছেন এবং তাদের বিপক্ষে যারা স্বতন্ত্র বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে, হয়তো তাদের ডেকে হয়তো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে তারা এটা সুরাহা করবে। কিন্তু অনেকে ভাবছেন যে বিএনপির সাংগঠনিক শক্তি আরও শক্তিশালী হবে। যারা মাঠ পর্যায়ে বিএনপির এতদিন কাজ করেছেন এবং হয়তো তারা অনেকেই ভাবছেন যে তাদের অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে না এবং এই দল করে কিছু হবে না, তিনি আর বাংলাদেশের মাটিতে আসবে না। বিভিন্নভাবে বিভিন্ন যে মানুষ প্রতিশ্রুতি দিছে, তখন হয়তো সেই দলের নেতাকর্মীদের একটু মনোমালিন্য হয়েছে এবং অন্যজনের কথাই বারবার বললেও তার একটু খারাপ লাগে। কিন্তু আজকে তাদের সুখের একটা আমেজের দিন, আজকে সেই প্রতিশ্রুতির তাদের দিন, আজকে সেই বক্তব্য যারা উল্টোপাল্টা বক্তব্য দিয়ে দেশের স্থিতিশীলকে অন্যভাবে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, যারা বলেছিল যে তারেক রহমান বাংলাদেশে আসবে না, যে আন্দাজে কিছু লোক যারা ঘানাগুনে পড়ে এবং অন্য জায়গায় কথা বলে ঘুরে, কিন্তু আজকে তারা কি বলবে? আজকে সেই প্রতীক্ষার প্রতিফলন অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে আসছে। আজকে তার কোটি কোটি ভক্ত সেখানে আসছে। কেন আসছে? এটা হচ্ছে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি 3বারের যে প্রধানমন্ত্রী, তিনি যখন একটা কথাই আগে সমাবেশে বলেছিল যে তারেক রহমান বাংলাদেশে আসবে, এমন এক সময় আসবে যখন কোটি কোটি মানুষ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবে, এই বিমানবন্দরে কোটি কোটি মানুষের স্বাগত জানাবে। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নীলা খেলা। ওই সময় খালেদা জিয়া বলার পরেই যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছিল এবং তারা হেসে হেসে বলছিল তাদের দৃঢ় স্বপ্ন, এই স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না, তাদের এই স্বপ্নই থেকে যাবে। আজকে আমরা দেখতে পারছি যে বেগম খালেদা জিয়ার কথা সত্যি একটা বাস্তবতা রূপ নিচ্ছে।
তিনি যে কথাগুলো বলে গেছেন, তার যে আদর্শ, তিনি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তিনি যে কখনো আপোষ করে নাই, তাকে বলা হয়েছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। হয়তো তিনি আজকে নিজের চোখে দেখতে পারেন নাই, আজকে তিনি দেখতে পারলেন না যে তার ছেলেকে কোটি কোটি মানুষ স্বাগত জানাবে। তিনি অসুস্থ হয়ে বর্তমানে এবারকের হাসপাতালে আছেন, তার যে কথা, তার যে কথার মূল্যায়ন, সেটা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে, কিন্তু তিনি দেখতে পারলেন না। হয়তো তারেক রহমান তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে মির্জা ফখরুলের পক্ষ থেকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন একটা ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হবে যেটি ইতিহাসের বুকে কোনো নেতা কর্মী আজ পর্যন্ত এমন সংবর্ধনা পায় নাই। তাহলে তাকে কী সংবর্ধনা দেওয়া হবে? আসলে তিনি সেই সংবর্ধনা পাওয়ার যোগ্য কিনা? হ্যাঁ, অবশ্যই যোগ্য। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা মনে করি যে তারেক রহমান এই সংকট অবস্থায় তাকে অত্যন্ত বাংলাদেশের জন্য প্রয়োজন। তিনি যদি আরও আগে আসতেন, হয়তো দেশের জন্য আরও কল্যাণ দিকে এগিয়ে যেত। এবং বিশেষ করে যখন খালেদা জিয়া অসুস্থ, এই মুহূর্তে আমরা জানি যে সংকট অবস্থায় খালেদা জিয়াকে বিশেষ প্রয়োজন। কিন্তু যদিও খালেদা জিয়া থাকতে পারেন নাই বা অসুস্থ অবস্থায় তিনি এবারকের হাসপাতালে আছেন, কিন্তু তারই ছেলে, যিনি জিয়াউর রহমানের ছেলে, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারই ছেলে, তাকেও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দরকার আমরা মনে করি। কারণ এই মুহূর্তে একটা বাংলাদেশের যে সরকার গঠন করবে, যে আগামী দিনে সরকার হবে এবং সেই সরকারটা সারা বিশ্বের মধ্যে একটা সুনাম অর্জন করবে এবং বাংলাদেশের স্থিতিশীলতা ধরে রাখবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই মুহূর্তে আমরা মনে করি যে তারেক রহমান ছাড়া হয়তো অন্য কেউ আর নেই। আজকে তাকে যেই সংবর্ধনা দেওয়া হবে, কেন এত সংবর্ধনার আয়োজন? তাকে 17টি বছর তিনি যখন দেশের বাইরে থেকেছেন, 18টি বছর তিনি দেশের বাইরে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দলকে সুসংগঠিত করছেন। এরকম ইতিহাসের বুকে কোনো নেতা নাই যে এমনভাবে দলকে সুসংগঠিত করে আজ পর্যন্ত এইটুকু নিয়ে আসছে। কিন্তু এই তারেক রহমান, তার যে বক্তব্য, তার যে কথাবার্তার ধরন, সেটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা মানুষের মধ্যে রাস্তা জাগিয়েছে। মানুষ এখন ভাবে, আমরা প্রথম আলোর পত্রিকা থেকে একটা দেখতে পারি যে বেশিরভাগ প্রধানমন্ত্রী হিসেবে তাই তারেক রহমানকে, এবং আগামী দিনের দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও কিন্তু বিএনপির। আজকে আমরা মনে করি বিএনপির যে জনপ্রিয়তা, বিএনপির যে ভালোবাসা, আজকে হয়তো এই দিন পরে, তারেক রহমান আসার পরে বিএনপির জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। এবং অলরেডি কিন্তু বিএনপির যারা মনোনীত হয়েছেন, তাদের ভিতরে যারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদের কিন্তু দল থেকে একটা নোটিশ দেওয়া হবে এবং তারা দল থেকেও কিন্তু একটা ব্যবস্থা নেবে। এবং আমরা আশা করি যে এই যে বিএনপির ভিতরে, বিএনপির কিছু জায়গায় যে কোন দল আছে সেটা থাকবেই, সেটা ইতিহাসেই কয়। এক দলের ভিতরে, প্রতিটা দলের ভিতরে কোন দল থাকবে। হয়তো আমরা মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পরেই এই জিনিসগুলো সফট হয়ে যাবে।